আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো এই ছোট ছোট দেশি ঘিয়ে করলা দিয়ে চচ্চড়ি। আর এটা আমি ভিডিও করবো ভাবিনি, অর্ধেকটা কুচিয়ে নিয়েছিলাম, 100 গ্রাম এনেছি। এটা একটু দেশি ঘিয়ে করলা তো ওই জন্য দামটা বেশি। আর এটাকে দিয়েই অর্ধেকটা কুচানো হয়ে গিয়েছিলো, আর অর্ধেকটা আবার কুচিয়ে নিলাম, দিয়ে এটাকে দিয়ে আমি চচ্চড়ি করছি। আগে আমি পেঁয়াজটাকে তেলের ওপরে একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছিলাম, দিয়ে এবারে ঘি করলাগুলোকে গোল গোল করে কেটে তেলের সঙ্গে আরও মিনিট 2-3 ভেজে নিলাম। এবারে পাতলা করে চচ্চড়ির মতো আলু কেটেছি, সেটাকে দিয়েও কষিয়ে নেব। এটাও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলা বলতে আমি বেশি কিছু দিইনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছি, কারণ পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কা 3-4টে ফেলে দিয়েছিলাম আমি। এগুলোকে দিয়েও একটু কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য পানি দিয়েছিলাম, শুকিয়ে যাচ্ছিলো বলে। দিয়ে এরপরে বেগুন দিলাম আর টমেটো দিচ্ছি। এগুলোকে দিয়েও কষিয়ে ঢাকা দিয়ে দেব, লো ফ্লেমে হবে। এইভাবে লো ফ্লেমে রান্না করলে বেশি আর পানি লাগবে না, শুকনো অবস্থাতেই খুব সুন্দর কষানোটা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। আর অল্প পানিতে তরকারিটার টেস্টটাও খুব ভালো হবে। সেই কারণে আমি অল্প পানি দিয়েছিলাম প্রথমেই, আর দিইনি। মিনিট 5 লো ফ্লেমে হওয়ার পর আলু, বেগুন সমস্ত কিছু সবজি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে রান্না করলে টেস্টটা আরও বেড়ে যাবে, আর বেশি পানি দিয়ে ফুটালে টেস্টটা থাকবে না। এবার এখানে রুই মাছের মাথা ভাজা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে মাথা না থাকলে এমনিও যদি করেন যে এটা চচ্চড়ি, তাও টেস্ট হবে। আর মাছের মাথা দিলে টেস্টটা তো আরও দ্বিগুণ হয়ে যাবে। মাথাটাকে ভেঙে দিয়ে অল্প একটু পানি ধুয়ে আর ঢাকা দিয়ে আমি এখানে ওই ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ওই মিনিট 5-7 হবে। হওয়ার পরে লবণটা একটু চেক করে নিচ্ছি। মিনিট 5-7 হয়ে গেছে। এবারে সব কিছু বেশ ভালো মতো হয়ে গেছে। এবারে এখানে আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে আর ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো, 10 মিনিট রেস্টে রাখবো। তারপরেই গরম গরম ভাতের সঙ্গে এই ঘি করলা আলু চচ্চড়ি। আর কিছু লাগবে না, গরম ভাতে এত সুন্দর খেতে ভালো লাগবে কি বলবো। আর আমরা বলি ঘিয়ে করলা, কে কী বলেন এই সবজিটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কীভাবে এটা রান্না করে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। আর নতুন বন্ধু যদি হয় আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপিতে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফেজ।